তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত তৃতীয় খণ্ড। বালং নবীন শতপত্র বিশাল নেত্রং বিম্বাধরং সজল মেঘরুচিং মনুগ্গম মন্দস্মিতং মধুর সুন্দর মন্দজানং শ্রীনন্দনন্দনমহং মনসা নমামি। সুপক্কা হরি ভক্তিশ্চ তরণী ভবতারণে গুরুরেব পরং ব্রহ্ম কর্ণধার স্বরূপক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব সনাতন ধর্ম বিষয়ে যে দার্শনিক উপদেশ, ব্যাখ্যা এবং প্রাত্যহিক জীবনে ধর্ম আচরণের জন্য যে উপদেশাবলী প্রদান করেছেন তাহারই সংকলন শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। ঠাকুর, তোমার শ্রীচরণতলে বসিয়া তোমার অমৃতময় উপদেশ বাণী পাঠ করিতে করিতে সংসার প্রতপ্ত জীবন যেরূপ শীতল করিবার প্রযত্ন করিতেছি তাহারই নিদর্শন স্বরূপ এই কথামৃত পাঠ তোমার শ্রীচরণে অর্পণ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্থান বগুড়া, শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম, যাহা বর্তমানে উত্তর বাংলা সারস্বত আশ্রম নামে পরিচিত। তারিখ 14ই পৌষ 1330 বঙ্গাব্দ। উৎক্রান্তি। এই উৎক্রান্তি বিষয়ে স্বামী প্রেমানন্দজি বলতেছেন, উৎক্রান্তির বিস্তারিত বিবরণ সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ গ্রন্থে লিপিবদ্ধ আছে। নবম বার্ষিক ভক্ত সম্মিলনী মহাসমারোহে সম্পন্ন হইল। চতুর্থ দিন অর্থাৎ 14ই পৌষ শ্রী শ্রী ঠাকুর মহারাজ আহারান্তে বগুড়া শহরের উপরে ভক্তদের প্রার্থনায় তাহাদের বাসায় যাইবেন। তথা হইতে মঠে যাইবেন, আর আশ্রমে ফিরিয়া আসিবেন না। সম্মিলনীর একই দিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বামী স্বরূপানন্দজিকে দর্শন দিবার এবং তাহার সহিত কথা বলিবার সুযোগ পান নাই। তাই শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্নানান্তে স্বরূপানন্দজির ঘরে তাহার তক্তপোষের পাশে চেয়ারে আসিয়া বসিলেন। ভুবন ব্রহ্মচারী এবং স্বামী প্রেমানন্দজি পাশে দাঁড়াইয়া রহিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিছুক্ষণ নীরব তাকিয়া বলিলেন, আমি তো বৈকালে শহরের উপরে ভক্তদের বাসায় যাচ্ছি, আর আশ্রমে ফিরিয়া আসব না। আগামীকাল রাত্রির গাড়িতে মঠে চলে যাব।
তোমার সঙ্গে কয়দিন কথা বলার সুযোগ হয় নাই। তোমার কিছু বলার আছে কি? তুমি বাঁচতে চাও? স্বামী স্বরূপানন্দজি বললেন, ঠাকুরের কাজ করতে বাঁচতে ইচ্ছা হয় বটে, কিন্তু আমার শরীর যদি আর কাজের উপযোগী না হয়, তাহলে আমার চলে যাওয়াই ভালো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিতেছেন, আমি কিছুদিন যাবৎ তোমার সম্বন্ধে খুবই চিন্তা করিতেছি। তোমার এ দেহ আর কর্মের উপযোগী হবে না। তোমার কর্ম শেষ হইয়া আসিয়াছে। তোমাকে রাখতে হলে নূতন করিয়া কর্ম সংযোগ করতে হবে, কিন্তু তাতে তোমার ক্ষতি হতে পারে। কর্ম করতে যেয়ে বন্ধনও হতে পারে। সুতরাং তোমার চলে যাওয়াই আমি শ্রেয় মনে করি। স্বামী স্বরূপানন্দজি কিছুক্ষণ নীরব তাকিয়া বলিলেন, ঠাকুর, একটি প্রার্থনা। দেহত্যাগের সময় যেন তোমাকে দেখতে পাই এবং উত্তরায়ণে যেন দেহত্যাগ হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিলেন, দেহত্যাগের সময় আমাকে দেখতে পাবে। আমি তোমার মৃত্যুর অবস্থা জানাতে এসেছি। জীবাত্মা দেহত্যাগ করিবার কিছু পূর্বে সুষুম্না নারীর মধ্য দিয়া ব্রহ্মরন্ধ্রের সহিত সূর্যলোকের যে সংযোগ পথ আছে, সেই পথ তখন জীবাত্মা সুস্পষ্টভাবেই দেখতে পায়। তখন জীবাত্মাও ব্রহ্মবস্তু ভেদ করিয়া, ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া সেই সূর্যরশ্মি ধরিয়া দেহ হইতে বাহির হওয়ার জন্য প্রস্তুত। এই পথকে দেবযান পথ বলে। এই পথে বাহির হইতে পারিলে ক্রমমুক্তির পথে যাওয়া যায়। কিন্তু যে মুহূর্তে জীবাত্মা ব্রহ্মরন্ধ্রের পথে বের হওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই সময়েই জীবাত্মাকে ঘোর সুষুপ্তিতে আচ্ছন্ন করিয়া ফেলে। কিছুতেই আর জাগ্রত থাকিতে পারে না। মোহগ্রস্ত হইয়া সুষুপ্তির কূলে ঢলিয়া পড়ে। ইহাকে মরণ মূর্ছা বলে। কিন্তু জীব যখন পুনরায় জাগ্রত হয়, তখন ব্রহ্মরন্ধ্রের পথ আর দেখতে পায় না। চারিদিকে ঘোর অন্ধকার দেখিয়া ভীত ত্রস্ত হইয়া পড়ে এবং দেহ হইতে বের হওয়ার জন্য আকুলি বিকুলি করিয়া পথ খুঁজতে থাকে। ব্রহ্মরন্ধ্রের পথ দেখতে না পেয়ে মুখ, নাসিকা, কর্ণ, চক্ষু, মলমূত্র প্রভৃতি যে দ্বার দেখতে পায়, সেই দ্বার দিয়েই বের হয়ে পড়ে। সুতরাং ফলে সেই জীবাত্মার ক্রমমুক্তির পথে আর গতি না হইয়া জন্ম মৃত্যু প্রবাহময় এই সংসার ক্ষেত্রে কর্ম অনুসারে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিতে হয়। তোমাকেও যখন এই মরণ মূর্ছায় বা ঘোর সুষুপ্তিতে আচ্ছন্ন করে ফেলবে,
তখন তুমি নিজেকে জাগ্রত রাখবার জন্য চেষ্টা করবে। প্রকৃতির নিয়মে দেহ ঘুমাইয়া পড়বে বটে, কিন্তু তুমি জাগ্রত থাকতে চেষ্টা করবে। তবে পূর্ব হইতে সাধনায় সিদ্ধ না হইলে এই সুষুপ্তিতে নিজেকে জাগ্রত রাখা যায় না। যাহা হোক, তুমি নিজেকে জাগ্রত রাখতে না পারলেও সুষুপ্তি হইতে যখন জাগ্রত হবে, তখন চারিদিকে ঘোর অন্ধকার দেখে ভীত হইও না। সেই সময় আমাকে দেখতে পাবে। তুমি আমার অনুসরণ করিও। আমি আগে আগে পথপ্রদর্শক হয়ে তোমাকে সূর্য রশ্মিপথে নিয়ে যাব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই সময়ে গুরুর প্রকৃত কাজ। প্রকৃত যারা সদ্গুরু, তারা শিষ্যের দেহত্যাগের সময় ইচ্ছা করিলে শিষ্যকে সপ্তলোকের মধ্যে যে কোনো লোকে নিতে পারেন। অবশ্য গুরু যদি সে সময় স্থূল দেহে থাকেন, অর্থাৎ দেহরক্ষা না করে থাকেন। এই পর্যন্ত বলিয়াই শ্রী শ্রী ঠাকুর মহারাজ নীরব হইলেন। এই সময় হরিদাস ব্রহ্মচারী আসিয়া বলিলেন, ঠাকুর, ভোগ আনা হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিছু সময় নীরব থাকিয়া অতি ধীরে বলিলেন, তবে এখন আমি যাই। স্বামী স্বরূপানন্দজি সজল নয়নে অতি কষ্টে বিছানা হইতে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম করিলেন। এই প্রণামই ছিল স্থূল দেহে বর্তমান শ্রী শ্রী ঠাকুর মহারাজকে স্বামী স্বরূপানন্দজির শেষ প্রণাম। তিনি করুণ ও সজল নয়নে শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিকে তাকাইয়া রহিলেন। স্বামী স্বরূপানন্দজিকে বিদায় দিয়া যাইতে শ্রী শ্রী ঠাকুর মহারাজেরও প্রাণে কষ্ট হইতেছিল। ঠাকুর মহারাজেরও চক্ষু জল ভারাক্রান্ত হইল। শ্রী শ্রী ঠাকুর মহারাজও সজল নয়নে স্বরূপানন্দজির দিকে তাকাইয়া রহিলেন। যাবার সময় শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিলেন, আমি আশীর্বাদ করি তুমি স্বরূপে প্রতিষ্ঠিত হও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চৈত্র মাস 1331 বঙ্গাব্দ। স্থান ঢাকা শহর, টিকাটুলি। শ্রী অশ্বিনী কুমার দাশগুপ্ত সাব জজ মহাশয়ের বাসা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্নান করিতে যাইবেন। এমন সময় হরিদ্বার হইতে আগত 3 জন বাঙালি ভৈরবী শ্রী শ্রী ঠাকুর মহারাজকে দর্শন করিতে আসিলেন। তাহারা 3টি লাল জবা ফুল দিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম করিলেন। কিছু কথাবার্তা হওয়ার পর একজন ভৈরবী প্রশ্ন করিলেন, সন্ন্যাসীরা নামের পূর্বে স্বামী লেখে বা কেন? বলে বা কেন? স্বামীর অর্থ কি? শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিতেছেন, স্বামী শব্দের অর্থ প্রভু, পতি, ভর্তা, অধিপতি, রাজা, গুরু, বিষ্ণু, শিব প্রভৃতি বহু অর্থ আছে। কিন্তু সন্ন্যাসীরা ওইসব অর্থে নিজেকে স্বামী বলিয়া পরিচয় দেয় না। সন্ন্যাসীরা স্বামী বলে বা লেখে বৈদান্তিক
মতে। বৈদান্তিক মতে স্বামীর অর্থ হইতেছে স্ব আমি, অর্থাৎ সতে আমি। স্ব এর অর্থ আত্মা, অর্থাৎ আত্মস্বরূপে যিনি অধিষ্ঠিত তিনি স্বামী। ভৈরবী মা বলিতেছেন, তাহা হইলে কি সন্ন্যাসী মাত্রেই আত্মস্বরূপে অবস্থিত? শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিতেছেন, সন্ন্যাসী মাত্রেই আত্মস্বরূপে অবস্থিত নয়, তবে শঙ্করপন্থী অদ্বৈতবাদী দশনামী সন্ন্যাসীরা আত্মস্বরূপ লাভের জন্য যতটা চেষ্টা করিয়া থাকে, অন্যান্য সম্প্রদায়ের ততটা চেষ্টা থাকে না। বিশেষত সব সম্প্রদায়ের আত্মস্বরূপ লাভও লক্ষ্য নয়, তবে সম্মান লাভের আকাঙ্ক্ষায় অন্যান্য সম্প্রদায়ের অনেকেই আজকাল স্বামী আনন্দ প্রভৃতি লিখিয়া থাকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অশ্বিনী বাবুর বাসা হইতে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে নিয়া লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্রের স্নান করিতে যাওয়ার আয়োজন হইতে লাগিল অশুকা অষ্টমী তিথি উপলক্ষে। অনেকদিন পর এবার বুধ অষ্টমী হওয়ায়, বিশেষত শ্রী শ্রী ঠাকুর মহারাজ উপস্থিত থাকায় শ্রী শ্রী ঠাকুর মহারাজকে নিয়া ব্রহ্মপুত্রে স্নান করিতে যাওয়ার আগ্রহ অনেকেরই প্রবল হইতে লাগিল। নারায়ণগঞ্জ হইতে লাঙ্গল বন্দে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সহ সঙ্গী সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণকে লইয়া যাওয়ার ভার গ্রহণ করিলেন নারায়ণগঞ্জের পোস্টমাস্টার শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয়। স্নানের পূর্বদিন সঙ্গীগণ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি, নৃপেন্দ্রলাল দাস, অশ্বিনী কুমার দত্ত প্রভৃতি ঠাকুর মহারাজ সহ চাষারা দুর্গাচরণ বাবুর বাসায় উঠিলেন। এখানে উল্লেখযোগ্য, নারায়ণগঞ্জ চাষারায় পোস্টমাস্টার শ্রীযুক্ত দুর্গাচরণ দত্তের বাসাবাড়ি ছিল। তাহার পৈতৃক বাড়ি ছিল ঢাকা জেলার উদ্ধবগঞ্জের নিকট সুল্লাপাড়া গ্রামে। ঢাকায় ভাড়াটিয়া বাড়িতে, অর্থাৎ ঢাকার ফরিদাবাদ অঞ্চলে বাড়িতে আশ্রম হওয়ার পূর্বে এবং ডাক্তার শ্রীযুক্ত নৃপেন্দ্রচন্দ্র রায় ঢাকায় ডিসপেন্সারি খুলিয়া ডাক্তারি ব্যবসা করিবার পূর্বে 1318 বঙ্গাব্দের পূর্বে নারায়ণগঞ্জ চাষারা দুর্গাচরণ বাবুর বাসাবাড়ি ছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রধান বিশ্রাম স্থল। বহুদিন বহুবার এ বাড়িতেই শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরামে অবস্থান করিয়াছেন। পূর্ববঙ্গের বহু ভক্ত এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের দর্শন লাভ করিয়া ধন্য হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অন্তরঙ্গ শিষ্য এবং সারস্বত মঠের অন্যতম ট্রাস্টি ডাক্তার নৃপেন্দ্রচন্দ্র রায়ও এই বাড়িতে আসিয়াই শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রথম দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের তিরোধানের পর তাহার স্মৃতি রক্ষাকল্পে দুর্গাচরণ বাবুর চাষারার এই বাসাবাড়ি ত্রিতল বাড়িতে পরিণত করিয়া সারস্বত কুঞ্জ নাম প্রদান করত। এই বাড়ির আয় হইতে উইল করিয়া সারস্বত মঠে
ও মধ্য বাংলা সারস্বত আশ্রমে মাসিক সাহায্যের ব্যবস্থা করিয়া গিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের কর্মক্ষেত্র প্রথমে পূর্ববঙ্গেই স্থাপিত হয় এবং পূর্ববঙ্গেই প্রথমে কার্য আরম্ভ হয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজের তৎকালীন প্রথম শিষ্য শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত ও তাহার স্ত্রী শ্রীযুক্তা স্বর্ণলতা দত্ত, পরে তাহার শালিকা বারদীর শ্রীযুক্তা সরলা সুন্দরী বসু এবং তাহার স্বামী শ্রীযুক্ত শ্রীনাথ বসু প্রভৃতি। যদিও স্বর্ণলতা দত্ত ঠাকুরের শিষ্য ছিলেন, তাহা হইলেও তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহাকে মায়ের মতো দেখিতেন এবং তিনিও শ্রী শ্রী ঠাকুর মহারাজকে পুত্রের ন্যায় স্নেহযত্ন করিতেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ অনেক সময় আদর করিয়া বলিতেন, দুর্গাচরণ বাবু আমার আদি কেশব। সে সময় শ্রী শ্রী ঠাকুর মহারাজ এই দত্ত ও বসু পরিবারের সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠভাবে মিশিয়াছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। লাঙ্গল বন্ধ যাওয়ার জন্য দুর্গাচরণ বাবু লঞ্চের ব্যবস্থা করিয়াছিলেন। তৎপর দিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে নিয়া লঞ্চে লাঙ্গল বন্ধ রওনা হইলেন। লঞ্চ শীতলক্ষ্যা নদী হইতে ব্রহ্মপুত্র নদের প্রবেশের মুখেই ঠেকিয়া পড়িল। তখন নৌকা ভাড়া করিয়া লাঙ্গল বন্ধে যাওয়া হইল। লাঙ্গল বন্ধে ব্রহ্মপুত্র জল কম ছিল বলিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজ সহ সকলেই মধ্য নদীতে নামিয়া স্নান করিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সকলকে লক্ষ্য করিয়া বলিলেন, ব্রহ্মপুত্রে স্নান করিলে কি হয় জানিস? ব্রহ্মপুত্রে স্নান করিলে মুক্তি হয়, তোদের আর জন্ম হইবে না, তোরা মুক্ত হইয়া গেলি। নারায়ণগঞ্জ হইতে লাঙ্গল বন্ধ পর্যন্ত লঞ্চে ও নৌকা পথে যাতায়াতে যেসব অমৃতময় উপদেশ শ্রী শ্রী ঠাকুর মহারাজ দিয়াছিলেন, তাহা শ্রবণ করিয়া ভক্তগণের ক্ষুধা তৃষ্ণা বোধ ছিল না। সন্ধ্যার পূর্বেই সকলে চাষারা ফিরিয়া আসিলেন। রাত্রিতে দুর্গাচরণ বাবুর বাড়িতে থাকিয়া পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে নিয়ে ঢাকায় চলে আসেন। জয় গুরু, জয় গুরু, জয়। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুর্পদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল।
হরি